শনিবার সকাল ছড়ার পাশে খগেশ দেবনাথের জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকরা এক কঙ্কাল দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথকে জানালে তিনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস। পুলিশ এসে কঙ্কালটি দেখতে পায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে। ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই। পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টিম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডিসিএম পূজারিয়াং। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডিসিএম এর উপস্থিতিতে ফরেন্সিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরবর্তী সময় ঘটনাস্থলেই মানব কঙ্কালটির ময়না তদন্ত করেন চিকিৎসক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই জানান, সকালে খবর আসে নতুনপল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথা থেকে এসেছে। তিনি জানান, আনুমানিক মাসখানেকের ওপর হবে এই কঙ্কালটি, কারণ দেহের কোনো অংশেই মাংস নেই, হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোনো এক পুরুষের হবে। ফরেন্সিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য বের করতে পারবে। কোন জায়গার মধ্যে একটা কঙ্কাল পাওয়া গেছে, বিষয়টা কি? তাই অ্যাকচুয়ালি আমরা খবর পাইছি সকাল থেকে, সকাল বলতে কি কয়েক ঘন্টার আগে চন্দ্রাছড়া নদীতে একটা কঙ্কাল যথারীতি আমরা দেখলাম স্পটে। অ্যাকচুয়ালি মনে হয় এটা প্রায় এক মাস কাছাকাছির মতো বডি। এখন ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু জানা যাবে, কেননা জল স্রোত বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আইদার বডিটা কি এখানেই অ্যাকচুয়ালি ঘটনা, নাকি অন্যখানে হয়ে জল হয়ে আসলো, তাও আমরা যাচাই করে দেখতেছি ইনভেস্টিগেশন। এদিকে আমবাসায় মানব কঙ্কাল উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।